সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দেব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতে শিরোনাম। উপজেলা নির্বাচন জনগণের সাথে প্রতারণা করা নির্বাচন বলছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এরপর জানিয়ে দিব আওয়ামী লীগ নেতাকে বেধড়ক পিটুনি। নড়াইল সদর উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে শাহবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফ খান মাহমুদকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। জানিয়ে দিব ঢাকা ছাড়লেন ডোনাল্ডো। 2 দিনের সফর শেষে যুক্তরাষ্ট্রের দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ডো ঢাকা ছেড়েছেন। আজ বৃহস্পতিবার 16 মে ভোর 4:45টার দিকে তার বহনকারী বিমানটি হজরত শাহজালাল বিমানবন্দর ত্যাগ করে। জানিয়ে দিব শেখ হাসিনা প্রত্যাবর্তন দিবস। শুক্রবার আওয়ামী লীগের একগুচ্ছ কর্মসূচি। আগামী 17 মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার 44তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস। 1981 সালের এই দিনে 6 বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে বাংলাদেশে প্রত্যাবর্তন করেন তিনি। দিবসটি উপলক্ষে প্রতিবছর নানা কর্মসূচি হাতে নেয় আওয়ামী লীগ। এদিকে চাঁদা না দিলে ক্রসফায়ারের হুমকি অভিযোগ ওসির বিরুদ্ধে। যশোরে মাছের ঘের দখল নিয়ে স্থানীয় এক ব্যবসায়ীকে ক্রসফায়ার দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে কেশবপুর থানার ওসি জহির উদ্দিনের বিরুদ্ধে। এই ঘটনায় ওসি জহির হাসান সহ 3 জনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করেছে কেশবপুর মধ্যকুল গ্রামের বাসিন্দা ব্যবসায়ী জাহাঙ্গীর আলম। এবং সর্বশেষ জানিয়ে দেব গাজায় তীব্র লড়াই, 5 ইসরায়েলি সেনা নিহত। গাজা যুদ্ধে ইসরায়েলের 5 সেনা নিহত হয়েছে। ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে তীব্র লড়াইয়ে তারা প্রাণ হারায়। আল জাজিরা জানায় সোশ্যাল মিডিয়া ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF এর একটি পোস্ট দিয়ে নিহতের বিষয়টি নিশ্চিত করে। তারা জানায় উত্তর গাজায় সন্ত্রাসীদের সঙ্গে তুমুল লড়াই চলছে। একটি ঘটনাতেই ইসরায়েলের 5 সেনা খতম হয়েছে, আহত হয়েছে আরও 3 জন। তাদের অবস্থা খুবই গুরুতর। বুধবার এই ঘটনা ঘটে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। উপজেলা নির্বাচন জনগণের সঙ্গে প্রতারণা করা নির্বাচন বলছেন রিজভী। বর্তমান আওয়ামী লীগ সরকারের অধীনে উপজেলা নির্বাচন সম্পূর্ণ ভয় এবং জালিয়াতি নির্বাচন উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, এই নির্বাচনে জনগণের কোনো ভূমিকা নেই। এই নির্বাচন জনগণের সাথে প্রতারণা করা নির্বাচন। বৃহস্পতিবার রাজধানীর শান্তিনগর বাজার এলাকায় উপজেলা নির্বাচন বর্জনের সমর্থনে লিফলেট বিতরণ শীর্ষে তিনি সব কথা বলেন। সরকার দখলদার অভিযোগ করে বিএনপির মুখপাত্র বলেন, এদের জনগণের কোনো ম্যান্ডেট নেই, এরা জনগণের নির্বাচিত প্রতিনিধি নয়, তাই এদের জনগণের ভোটের কোনো প্রয়োজন পড়ে না। সরকার যাকে পছন্দ করবেন তিনি হবেন উপজেলা চেয়ারম্যান। মন্তব্য করে তিনি বলেন, এখানে নির্বাচনের নামে শুধুমাত্র আনুষ্ঠানিকতা, শুধুমাত্র একটা প্রহসন। সরকার বাংলাদেশকে একটি লুটপাটের দেশ বানাতে চাচ্ছে। দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে তারা, এমন একটি প্রশ্ন রেখে রুহুল কবির রিজভী বলেন, এরা ক্ষমতাসীন দলের আত্মীয় স্বজন। আজকে দুবাইয়ে 394টি বাড়ির খবর পাওয়া গেছে। লুটের টাকা দিয়েই তারা আজ বিদেশে বাড়ি করছে। তিনি আরো বলেন, ব্যাংকে ঢুকতে সাংবাদিকদের উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সাংবাদিকেরা ঢুকে যাতে কোনো তথ্য জানতে না পারে সেই ব্যবস্থা করছে ব্যাংক। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি ডাক্তার জাহিদুল কবির, সাবেক যুগ্ম সম্পাদক সাদরুজ্জামান, বিএনপি নেতা জাকির হোসেন, ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক সহসভাপতি এজমল হোসেন পাইলট, তারেকুজ্জামান তারেক, হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান আওয়াল, সহসাংগঠনিক সম্পাদক সাদেক আহসান, ঢাবি ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রাজু আহমেদ, ঢাকা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব সজীব রায়হান, ঢাকা কলেজ ছাত্রদলের সহসাধারণ সম্পাদক শাহপরান, যুবদল নেতা মঞ্জুর রহমান, কেন্দ্রীয় ছাত্রদল নেতা মিরাজ হোসেন, আশরাফুল আসাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা SM আল মাহমুদ দীপু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা মুরাদ ও মৎস্যজীবী দলের সদস্য ইব্রাহিম চৌধুরী প্রমুখ।
আওয়ামী লীগ নেতাকে বেধড়ক পিটুনি। নড়াইলের সদর উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্র করে শাদাব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফ খান মাহমুদকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে তার প্রতিপক্ষের বিরুদ্ধে। বুধবার 15 মে রাত 11টার দিকে উপজেলার গোপীকান্তপুর গ্রামে মারধরের এই ঘটনা ঘটে। জানা গেছে, নড়াইল উপজেলার শাহবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফ খান মাহমুদ আলম উপজেলা চেয়ারম্যান প্রার্থী তোফাজ্জেল মাহমুদের ঘোড়া প্রতীকের নির্বাচনে প্রচারণা চালাচ্ছিলেন। বুধবার রাত 11টার দিকে প্রতিপক্ষের আনারস প্রতীকের প্রার্থীর সমর্থকদের লোকজন আশরাফ খানের উপর হামলা করে। হামলায় তিনি আহত হলে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে চিকিৎসকেরা তাকে যশোর সদর হাসপাতালে রেফার করে। তবে অভিযোগ অস্বীকার করে আনারস প্রতীকের প্রার্থী আজিজুল রহমান ভূঁইয়া বলেন, কাকে কে মেরেছে বিষয়টি আমার জানা নেই। সদর থানার ওসি সাইফুল ইসলাম কালবেলাকে বলেন, বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নিতে হবে। ঢাকা ছাড়লেন ডোনাল্ডো। 2 দিনের সফর শেষে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ডো ঢাকা ছেড়েছেন। বৃহস্পতিবার 16 মে ভোর 4:45টার দিকে তাকে বহনকারী বিমানটি শাহজালাল বিমানবন্দর ত্যাগ করে। সফরকালে সরকারি ও বেসরকারি পর্যায়ের কয়েকটি বৈঠক এবং মতবিনিময় সভায় অংশ নেন ডোনাল্ডো। মঙ্গলবার ঢাকা পৌঁছে তিনি নাগরিক সমাজ, সাংবাদিক ও পরিবেশ কর্মীদের সঙ্গে বৈঠক করেন। রাতে প্রধানমন্ত্রীর বেসামরিক শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের বাসভবনে বৈঠক করেন। সেখানে এক নৈশভোজনে অংশ নেন তিনি। এরপর বুধবার তিনি পরিবেশ ও বন জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। এসব বৈঠক শেষে এক ব্রিফিংয়ে ডোনাল্ডো বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র আর পেছাবে না, সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চায়। তিনি আরও বলেন, কিভাবে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করা যায়, আমরা সে বিষয়গুলো আগ্রহী। এর অংশ হিসেবে আমি আজ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমাদের মধ্যকার অস্বস্তিকর বিষয়গুলো নিয়ে কাজ করার বিষয় আলোচনা করছি। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের মধ্যকার সম্পর্ক এবং আস্থা নতুন তৈরি করতে এসেছি। এ সময় আগামীতে র্যাবের নিষেধাজ্ঞা, শ্রম আইন সংশোধন, মানবাধিকার ও দুর্নীতি দমনের মতো বিষয়গুলো নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। এছাড়াও বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ টি-20 নারী জাতীয় ক্রিকেট দলের সঙ্গে ক্রিকেট প্রীতি ম্যাচে অংশ নেন ডোনাল্ডো। উল্লেখ্য, গত 14 মে 3 দিনের সফরে ঢাকায় আসেন ডোনাল্ডো। ঢাকায় আসার আগে তিনি ভারত শ্রীলঙ্কা সফর করেন। চলতি বছর 7 জানুয়ারি নির্বাচনের পর আওয়ামী লীগের নেতৃত্বে নতুন সরকার ক্ষমতায় আসার পর ডোনাল্ডোর এটাই ছিল প্রথম ঢাকা সফর। শেখ হাসিনার প্রত্যাবর্তন দিবস শুক্রবার আওয়ামী লীগের একগুচ্ছ কর্মসূচি ঘোষণা। আগামীকাল 17 মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার 44তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস। 1981 সালের এই দিনে 6 বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে বাংলাদেশে প্রত্যাবর্তন করেন তিনি। দিবসটি উপলক্ষে প্রতি বছর নানা কর্মসূচি হাতে নেয় আওয়ামী লীগ। কর্মসূচির মধ্যে রয়েছে 17 মে সকাল 9টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনে আওয়ামী লীগের নেতাদের শুভেচ্ছা বিনিময়। বিকাল 3:30টায় তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের ভবনে আলোচনা সভা। সভায় জাতীয় নেতা এবং বরেণ্য বুদ্ধিজীবীরা বক্তব্য রাখবেন। সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশারেফ হোসেন। এছাড়াও মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জাসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানে দেশব্যাপী বিশেষ প্রার্থনা ও কর্মসূচি অংশ হিসেবে বাদ জুমা, বাইতুল মুকাররম জাতীয় মসজিদের দেশের সব মসজিদ সহ দোয়া এবং মিলাদ মাহফিল সকাল 9টায় মিরপুর বাপিস্ট চার্চে 3/7 সেনপাড়া পর্বতা মিরপুর 10 খ্রিস্টান সম্প্রদায়, সকাল 10টায় রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে বৌদ্ধ সম্প্রদায় এবং বেলা 11:30টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে হিন্দু সম্প্রদায় প্রার্থনা সভার আয়োজন করেছে। এদিকে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক বিবৃতিতে বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা 75 পরবর্তী বাংলাদেশের হারানো গণতন্ত্র পুনরুদ্ধার করেছে এবং তার নেতৃত্বে বাঙালি জাতি ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত, উন্নয়ন, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যাচ্ছে। 1975 সালের 15 আগস্টের হত্যাকাণ্ডের পর শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের একটি যুগান্তকারী এবং তাৎপর্যপূর্ণ ঘটনা। তিনি গত 4 দশকের বেশি সময় ধরে আওয়ামী লীগকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। দিবসটি উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন কর্মসূচি গ্রহণের জন্য সারা দেশে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনগুলো সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।